এখানে কেউ ব্রাহ্মণ আছেন নাকি? তা আছে বই কি। যদি কেউ ব্রাহ্মণ থাকেন আমায় ক্ষমা করে দেবেন। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা, মানে আমিও লোভী বটে, আমিও লোভী বটে। হরি বল হরি বল। আচ্ছা বলুন তো মা, ব্রাহ্মণদের গলায় যে পইতেটা থাকে এটা কটা সুতো দিয়ে পইতে? কে আর গুনে দেখেছে? 9টা। 9টা সুতোর কি কি নাম? ব্রাহ্মণদের গলায় যে 9টা সুতো থাকে 9টা সুতোর কি কি নাম? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মাথায় ঢুকলো? মুখস্থ ঢুকলো না? বেশ, বাংলায় বলে দিই, আমরা জগতে যারা আছি আমরা কেউ ব্রাহ্মণ নই। গলায় পইতে থাকতে পারে, আমরা কেউ ব্রাহ্মণ নই। মুখার্জি, ভরদ্বাজ গোত্র হতে পারে, আমরা ব্রাহ্মণ নই। আমরা সবাই দ্বিজ। যতগুলো এলাকায় বসবাস করে ব্রাহ্মণ পইতেধারী, কেউ ব্রাহ্মণ নয়, সবাই দ্বিজ। দ্বিজ মানে দুবার জন্ম, একবার মাতৃ গর্ভ থেকে আর একবার গলায় যখন পইতে দিয়ে দেয়, দুবার জন্ম হয় ব্রাহ্মণদের। সেই জন্য ব্রাহ্মণদের দ্বিজ বলে। মাথায় ঢুকলো? এবারে কথাটা খুলে বলে দিই, 9টা যে সুতোর নাম বললাম বাংলায় বলে দিই, কে যেন রাগ করো না। মহাপ্রভু বললেন তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, তোমার শরীরের মধ্যে যদি 9টা গুণ থাকে, ভালো করে কথাটা ধ্যান দিন। মহাপ্রভু বলেন তুমি যদি ব্রাহ্মণ হও, তোমার মধ্যে 9টা গুণ যদি তোমার মধ্যে থাকে, তোমার চরণটাকে ধৌত করে আমি পান করব। 9টা গুণ থাকতে হবে, তবেই সে প্রকৃত ব্রাহ্মণ। কিন্তু 9টা গুণের মধ্যে কারো কারো হয়তো 2টো থেকে 3টে আছে, তার বেশি নেই। 9টা গুণ কি কি? প্রথম বলেছি সম। সম মানে হচ্ছে সমান। যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। কথাগুলো বিচার করে নিন, মিথ্যে বলছি না, সত্য বলছি। সম মানে হচ্ছে সমান। যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। আমি দেখি না। দম, আমাকে নিয়ে বলছি, দম মানে দমিয়ে রাখা, নিজে 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে, আমি পারি নাই। সমদম। তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে। প্রতিদিন যদি কীর্তন করি তপস্যা করবো কখন? কালকে বকখালিতে কীর্তন ছিল, আজকে এখানে হচ্ছে, সন্ধ্যেবেলা আছে কোলাঘাট, তাহলে তপস্যাটা করবো কখন? আগামী কাল আছে আবার জামতলা, তাহলে তপস্যা করবো কখন? সমদম, তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আমার নাম পবিত্র হতে পারে, কিন্তু আমার শরীরের মধ্যে পবিত্রতা ভাব নেই। কথায় বলে দিই, ব্রাহ্মণরা যখন পুজো করতে যায়, আপনাদের চোখে পড়ে না কি জানি না, আমার চোখে পড়েছে। ব্রাহ্মণরা যখন সকালবেলা পুজো করতে যায়, বাঁ হাতে কমণ্ডলু, ডান হাতে পবিত্রতা ভাব। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন। বুকে হাত দিয়ে বলুন তো বাবা, ব্রাহ্মণদের শিশুর মতো মন আছে? আছে? একটু ভেবে ভেবে বলুন। বাড়িতে যদি গৃহপ্রবেশ করবেন, গৃহপ্রবেশ, আমার কাছে যদি ফদ্দ নিতে আসেন, আমি ফদ্দতে লিখে দেবো 18 কিলো সেদ্ধ চাল, সরলতা ভাব, 12 কিলো আলো চাল, যেন 6 মাস চলে। 9টা তাঁতের শাড়ি, 5টা গামছা, থালা বাটি গ্লাস। আর্যদম সরলতা ভাব। জ্ঞানম, জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম, গীতা, ভাগবত, পুরাণ, এগুলোকে সব মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তিকম, আস্তিক আর নাস্তিক কথা আছে। নাস্তিকা দিদিকে বলে যারা হরিনাম বলে না, হরিনাম শোনে না, তার দিদিকে বলে নাস্তিক। আর আস্তিক হচ্ছে এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক, যারা মহাপ্রভু গুণে কীর্তন আস্বাদন করবেন বলে দূর দূরান্ত থেকে ছুটে এসে বসেছেন এই ব্যাসদেবের আসনে। আপনারাই হলেন আস্তিক ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। এই আসনটা ব্যাসদেবের আসন, যাত্রার আসন নয়। যে আসনটায় বসেছেন চটের নয়। এই ব্যাসদেবের আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে, ও গো মঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, ও গো মঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, মঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল না নিগৃহেতে বসিয়া, সংবাদ
ইন্দ্রদম্নের স্ত্রীর নাম কি বলেছিলাম? গুন্ডিচা, একেবারে পণিপাত। কার চরণে পণিপাত? ব্রাহ্মণদের চরণে পণিপাত। পণিপাত মানে প্রণাম, ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? হ্যাঁ কি না? পাঠে গেলে করে। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? যদি না করেন আজ থেকে শুরু করে দেবেন। আরেকটা কথা বলি, যদি প্রণাম যদি নাও করেন, অন্তত প্রতিদিন একবার করে চরণে হাত দেবেন, চরণ সেবা করবেন। হ্যাঁ, কেন কথাটা বললাম? ছবিতে দেখেছেন নারায়ণের চরণতলে কে পড়ে আছে? নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। চরণতলে বসে কি করছে? চরণ সেবা করছে। তাহলে জগৎকে কি শিক্ষা দিল মায়েদের? তোমরাও স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন? তত্ত্বটা শুনে নিন। স্বামীদের অর্থাৎ পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে। কি থাকে? অমঙ্গল। আর নারী জাতির হাতে দুটো থাকে মঙ্গল। নারী জাতির দুটো হাতে থাকে মঙ্গল, পুরুষ জাতির হাঁটু নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত থাকে অমঙ্গল। এই মায়েদের মঙ্গল হাত যখন অমঙ্গলে পড়ে যায়, অমঙ্গলটা দূরে গিয়ে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। হরি হরি বল। অতএব স্বামীর পরমায়ু যদি বৃদ্ধি বাড়াতে চান, স্বামীর পরমায়ু যদি দীর্ঘায়ু করতে চান, প্রতিদিন একবার চরণে, আমি বলছি না 10 মিনিট ধরে পাটিপুর, এটা আমি বলছি না, অন্তত একবার নিয়ম শৃঙ্খলাটা বজায় রাখবেন, একবার করে চরণে হাতটা দেবেন। আজ থেকেই আরম্ভ করে দেবেন। আজ থেকে প্রেম সে বলো রাধে রাধে, বারংবার বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, ব্রাহ্মণদের চরণে যখন পড়েছে রানী গুন্ডিচা, রাজা ইন্দ্রদম্ন হাতটা জোর করে উঠে বসেছে। ধুলায় গড়াগড়ি দিচ্ছিল তো, এবারে উঠে বসেছে, হাত জোর করেছে। কাদের কাছে হাত জোর করেছে? ব্রাহ্মণদের কাছে হাত জোর করে কি বলছে দেখুন, ব্রাহ্মণগণ, আমি কেন ধুলায় গড়াগড়ি দিচ্ছি আপনারা তো একবার প্রশ্ন করলেন না? আমি কার জন্য ধুলায় গড়াগড়ি দিচ্ছি? কবর দাও বা চিতায় পোড়াও বন্ধু সবার মাটি, এই মাটিতে জন্ম মোদের মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ। শোনো, যজ্ঞ আমি করব, সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না, আমার নীলমাধব কার বাড়িতে পূজিত হচ্ছে আমি জানি না। আপনারা 100টা ব্রাহ্মণ যদি নীলমাধবের সন্ধানটা করে এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা। লবিজা লাপাচ্ছে 1 লক্ষ পাবে। সন্ধান করে এনে দেওয়ার পর আপনারা থাকবেন সেই যজ্ঞের পুরোহিত। পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, 1টি করে গ্রাম। 2 লক্ষ করে সোনা পাবে এক একটা ব্রাহ্মণ। জগৎপতি শ্রীহরি বলছে, রাজার কি মতিভ্রম হলো? এই ব্রাহ্মণদের যদি 2 লক্ষ করে সোনা দিলে আমার মন্দির হবে কি করে? তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেব। সন্ধান দিলে তো রাজার কাছে 2 লক্ষ নিবি, নাহলে তো পাবি না, আয় ফিরিয়ে দেব। 100 জন ব্রাহ্মণ বলছে, রাজমশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোড়ি করে বলছে, রাজমশাই নীলমাধবের সন্ধান যদি পাই, এ মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই, এই মুখ আর কোনোদিনও দেখাবো না। তাহলে বিদ্যাপতি কথাটা কি বললো? নীলমাধবের সন্ধানে পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? হরে কৃষ্ণ। 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? নীলমাধবের সন্ধানে। আচ্ছা বলুন তো, আস্তে বলুন তো মা, ভগবানের বিচার আছে না নেই? আমি যদি বলি নেই, আছে? প্রমাণ দিয়ে দেবো? দিদি, হ্যাঁ, রাত 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করেছি, জায়গাটার নাম বলছি না। 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত 4টের সময় বাসার ভেতরে এসেছে। আপনাদের থেকে বড় ভক্ত, ভোর 4টে। কত বড় গো! ভগবানের বিচার আছে।
আমি বললাম হ্যাঁ আছে। নেই ভগবান বিজয়া নেই কেন বললেন? আম গাছ দেখেছো? আচ্ছা হ্যাঁ দেখেছি। কত বড় হয়? কত বড় হয়? কত বড় হয়? আচ্ছা অনেক বড়। ফলটা কত বড়? আচ্ছা ছোট ছোট। আম গাছ বড়, ফল ছোট ছোট ছোট। আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায়, তার ফলটা কত বড়? মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক। বলছে আম গাছ বড়, ফল ছোট, কুমড়ো গাছ লতি লতি যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল। সকাল 7টায় যখন বাজছে সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলে বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি, আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়লো। আমটা যখনই নাকে পড়ে গেছে সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। নাকে পড়লে আর বাঁচতাম, হরিবোল হয়ে যেতাম। রাধে 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 দিদি রাধে 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 দিদি রাধে রাধে ও রাধে রাধে হরি 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 রাধে 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 তেরি রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে 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 ও বলি রাধে 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, বলি রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? নীলমাধবের। ও গো শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হইল। হরি বলি শুভ যাত্রা হইল। চলে চলে যায় শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। হরি বলি শুভ যাত্রা হইল। নানা প্রসঙ্গে তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিল। নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবী লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিল। নানা দেশে ভ্রমণ করে করে মাধবে লাগিয়া, মাধব না পাইয়া আইল ফিরিয়া। নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, দেখো নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। 100 জন ব্রাহ্মণ নীলমাধবের সন্ধান না পেয়ে রাজার কাছে চলে এসেছে। কেন সন্ধান কেন পেল না? 100 জন ব্রাহ্মণকে স্বয়ং ভগবান নীলমাধব পাঠিয়ে দিচ্ছে। কিভাবে? আকাশে বজ্রবিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে চলে এলো। রাজমশাই, প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, ফিরে এসেছে। খুব ভালো করেছে, খুব ভালো। আপনারা ফিরলেন, আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল? মা নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে। আপনারা ফিরলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম। কারাগারে। আজ কোনদিন যদি শুনেছি বিদ্যাপতির মৃত্যু হয়েছে, আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেব। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। কেন যুক্তি দিতে গেছিলি ভাই? গলাগুলো কালে বউগুলো বিধবা হবে, হবে। খুব লোভ,
নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। বিদ্যাপতি কোথায়? সে তো রাজের কাছে আসেনি। হ্যাঁ, ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। ও গো ওরে নীল মাধব দেখা দয়া করে কৃপা করে একবার দেখা দেখা বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। সন্ধানে লাগে যে সন্তানে ঘরে। মাধবের সন্ধান লাগিবে সন্তানে ঘরে। এ তবে জঙ্গলে চলে এলাম, তাহলে কি নীলমাধবের সন্ধান পাবো না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বিদ্যাপতি দেখতে পেল নীলমাধব সন্ধান করতে করতে জঙ্গলে প্রবেশ করে দেখতে পেল একটা লতা পাতা দিয়ে বন্য কুটির, আর সেই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। রূপবতী নারী, এই যে মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো, হ্যাঁ, প্রদীপটাকে, মাটি তুলোটাকে, সলতেটাকে, তুলো একদিনে এত তত্ত্ব বলা যাবে না। বলে দেবো, যে মায়ের যে প্রদীপটা দেয়, ওই প্রদীপটা কে জানেন? ওটা একটা মানুষের মাথা। কার মাথা? ব্রহ্মার মাথা। তত্ত্বটা শুনে নিন, তাহলে বলি দিই। আশা যখন জেগেছে বাবাদের, মদনের 5টা বান, মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। মদন কি করেছে? 5টা বান ব্রহ্মার দিকে ছুড়ল। ব্রহ্মা মদন মানে জর্জরিত হলো, নিজের মানুষ কন্যাকে আলিঙ্গন দিল। ব্রহ্মার মানুষ কন্যা হলো সন্ধ্যা। যেই কমে যাচ্ছে কিন্তু ভয়েস। ব্রহ্মার মানুষ কন্যাকে যেই আলিঙ্গন দিয়েছে, সঙ্গে সঙ্গে সন্ধ্যা লজ্জিত হয়ে গেলে অন্ধকার। দেবাদিদেব মহাদেব বলল, বাবা হয়ে মেয়েকে আলিঙ্গন, এই ত্রিশূল ব্রহ্মার মস্তক ছিন্ন করো। ত্রিশূলে কি করেছে? ব্রহ্মার মাথাটাকে কেটে দিল, হয়ে গেল 4টে মাথা। সেই থেকে হয়ে গেল চতুরানন। বলে ওই একটা মাথা কি করবে? বলে যে মাথাটা ব্রহ্মার কাটা হলো, এই মাথাটা গঙ্গার জলে নিক্ষেপ করো। সুরধনী মা গঙ্গা বলল, পিতা হয়ে মেয়েকে যে আলিঙ্গন দেয়, সেই পিতার মাথা আমি আমার গঙ্গার জলে নিতে পারবো না, তাহলে আমি অপবিত্র হয়ে যাব। স্বয়ং শ্রীহরি নারায়ণ বলল, তাহলে ব্রহ্মার মাথাটা কি করবে? স্বয়ং নারায়ণ বলল, শোনো, ব্রহ্মার মাথাটা মর্তের মাটিতে প্রদীপ রূপে গ্রহণ করিয়ে দাও, প্রদীপ রূপে গ্রহণ করাও। আর যে জীবের লালসায় নিজের কন্যার দিকে চোখ দিয়েছিল, সেই জীবটাকে করে দাও সলতে।
ওই সলতে যেদিন পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে, ব্রহ্মার জীবের লালসাও একটু একটু করে কমবে। সেই জন্য মর্তের মাটিতে ওই ব্রহ্মার মাথাটাকে প্রদীপ করে দিল, আর ওই ব্রহ্মার জীবটাকে করে দিল সলতে। যেদিন পুড়ে পুড়ে ছাই হবে, লালসাও তেমনি একটু একটু করে কমবে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল। তাহলে তুলসী তলায় প্রদীপ দিতে আসে কে? ওই এক রূপবতী নারী, বিদ্যাপতি রূপবতী নারীকে বলছে, বলো কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়ায় বলো 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 কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়ায় বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী, আমি ভুল পথে জঙ্গলে চলে এসেছি। মায়েরা, বিদ্যাপতি কি তীর্থযাত্রী? হ্যাঁ কি না? কি করতে সে? নীলমাধবের সন্ধান করতে। সত্যি বলছে না মিথ্যা বলছে? মিথ্যা। আমি ভুল পথে জঙ্গলে চলে এসেছি, আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেন, আমার শরীর সুস্থ হলে আমি আবার যাত্রাপথে গমন করব। রূপবতী নারী বলছে, দাঁড়ান, আপনি নাম কি আপনার? বিদ্যাপতি। ব্রাহ্মণের ছেলে? হ্যাঁ। তীর্থযাত্রী? হ্যাঁ। আমরা জাতি দেখি জানেন? আপনি ব্রাহ্মণ, আমরা জাতি দেখি জানেন? সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যা আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসই আমার পিতা, বিশ্বাবসই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা। আমরা জাতিতে সব, আপনি ব্রাহ্মণ, আমরা নিচু জাত। নিচু জাত, আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবো, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে, আমার মেয়ে তো তুলসী তলায় প্রদীপ দিয়ে ঘরকে আসছে না। আরে বেটিয়া, সবর জাতি তো কথাগুলো এইরকম, যারা সবর জাতি হয় কথাগুলো এইরকম হয়, দেখবেন। আরে বেটিয়া, আরে কাহা হো চিরা,
ए तुलसी तले प्रतिदिश ने कहने बटे ए बेटी ए क्यों रे ए के बटे ए बेटी ए के बटे बाबा ये হচ্ছে ব্রাহ্মণের ছেলে কি বললি বেটি এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে বটে এ তীর্থযাত্রী বটে এ বেটি সুযোগ যখন পেয়েছিস বটে জন চরণ সেবা ভুলিস না গো চরণ সেবা ভুলিস না গো মা চরণ সেবা ভুলিস না গো মা সুযোগ যখন পেয়েছিস মা চরণ সেবা ভুলিস না গো মা চরণ সেবা ভুলিস না গো মা চরণ সেবা কে করছে ললিতা কার করছে বিদ্যাপতি কখন করছে রাত্রে বেলা ওই জন্য আপনাদের আগে ভাগে বলে দিচ্ছি চরণ সেবা করুন ললিতা চরণ সেবা করছে বিদ্যাপতি ঘুমিয়ে যায় তারপরে চরণ সেবা করে বিদ্যাপতি ঘুমিয়ে যায় এইভাবে মা 5 দিন কেটে গেল 6 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না কেন বলো তো মনে মনে ভাবছে নীলমাধব ঘুমটা আসছে না কেন মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে আমি মিথ্যের আশ্রয় নিয়েছি মিথ্যা কথা বলে আছে নেই মিথ্যা কথা বলে তীর্থযাত্রী বলে আর কটা দিন তীর্থযাত্রী বলে এর বাড়িতে থাকবো ঠাকুর এবার তো দেখা দাও ও নীলমাধব রাজাকে প্রতিশ্রুতি দিয়েছি নীলমাধবের সন্ধান পেলে এই মুখ রাজাকে দেখাবো না হলে দেখাবো না নীলমাধব এবার দেখা দাও এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে ঘুম আসেনি নিদ্রা আসেনি আর ললিতা কি করছে চরণ সেবা করতে করতে বন্ধ করে দিল বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতা আমার চরণ সেবা বন্ধ করলো কেন আস্তে 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 কি যেন ঠক ঠক করে শব্দ করছে না ওই যে দরজা কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে ও আমি ঘুমিয়ে যাবার পর প্রতিদিন ললিতাকে এইভাবে দরজায় ঠক ঠক করে শব্দ শুনিয়ে রাত্রিবেলা কে বাইরে বার করে নিয়ে যায় আজকে আমি দেখব ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে দেখি আমি কি দেখছি বিদ্যাপতি দেখতে পেল দরজাটা খুলতেই ললিতার পিতা বিশ্বা বসু বাপ আর বেটিতে কি যেন ফিস ফিস করে কথা হচ্ছে না হে বেটি হ্যাঁ বাবা আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে হ্যাঁ বাবা প্রতিদিনের মতো আজকেও ঘুমিয়ে গেছে আস্তে আস্তে কথা বল তাহলে জেগে যাবে শোন আমাকে কাঁসার বস্ত্র দে কাঁসার বস্ত্র মানে পাটের কাপড় পাটের কাপড়কে কাঁসার বস্ত্র বলে আমাকে কমণ্ডলী দে আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি বিদ্যাপতি বলছে মাধব যার সন্ধান করতে বেরিয়েছি যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী আমি আবার ওর বাড়িতে এসে উঠেছি ওটা গো সন্ধান যখন পেয়েছি সুযোগ যখন পেয়েছি ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন আমি করব ওগো তিনি নাকি 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 আমাদের দয়াল ঠাকুর দয়া করো বিনা জানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় কোনে ঠিকানে তিনি নাকি তিনি নাকি তিনি নাকি তিনি নাকি তিনি নাকি ভক্তমণ্ডলী মায়েরা আচ্ছা মায়েরা একটা কথা উত্তর দিন বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি মায়েরা বলুন বাবারা বলবেন না বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি পেয়েছে সন্ধান পেয়েছে দর্শন দর্শন পাইনি আর দর্শন করতে গেলে কি করতে হবে এদের একটু কাছে লোক হতে হবে কাছে লোক হতে হবে মানে ললিতাকে বিয়ে করতে হবে জামাই হয়ে গেলাম শ্বশুর জামাইকে দেখাবে না উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন উদ্দেশ্যটা তো বিয়ে নয়
কি উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, বিয়েটা করছি নীলমাধবের দর্শন হবে বলে। আমার ঘরে একটা বউ আছে, হ্যাঁ বিদ্যাপতি বলছে আমার ঘরে একটা বউ আছে, তার নাম মাধবী। মনে রাখবেন মাধবীকে নিয়ে তত্ত্ব আছে কিন্তু। বিদ্যাপতি প্রথমকার স্ত্রীর নাম মাধবী, আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিজে কি করবো? কেনে গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, দুটোই নিয়ে যাওয়া চলবে। সকাল যেই হয়েছে ললিতাকে বলছে ললিতা আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার যাত্রাপথে গমন করব। ললিতা চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি না, ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই, স্ত্রীর মর্যাদা দেব। বাবা ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। মেয়ে ছেলে তো, বাবাকে বলছে বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবা কি, আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। এর জন্য তোকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে। আজকে কার সঙ্গে কার বিয়ে হচ্ছে? মা ললিতার সঙ্গে বিদ্যাপতি। বিয়েটা হচ্ছে কেমন? ওগো ঢাকে বাজে ঢোলক বাজে মাদল দিব, ভাগে বাজে রে, ভাগে বাজে রে, হরি 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 বল। ভাগে বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ভাগ বাজে ঢোলক বাজে মাদলে বিদল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বোল। ললিতার বিয়েতে আনন্দেরই দোল, ললিতার বিয়েতে আনন্দেরই বোল। ঘোড়াতে কেহ গায়, কেহ বলে হরি, আর কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে দেয় করতালি, আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি, কেহ কেহ আনন্দেতে দেয় করতালি, কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল হরি বল। হরি বল হরি বল। এই, বিয়ের সময় কি হয়? কবে হয়েছে আর মনে আছে গো? হচ্ছে এটাকে কি বলে? কি বলে? উলু নয়, এই কথাটাই ভুল, সম্পূর্ণ ভুল। সব কীর্তনিয়া বলে উলু, আমি বলবো না, বইয়েতে লেখা আছে হুলু। কিন্তু সবাই বলে উলু। এই কি ব্যাপার আমি বুঝতে পারি না। হুলু। এখনো যাদের সেবা হয়নি, প্রসাদ পেতে বাকি আছে, যদি আমার সঙ্গে প্রসাদ পেতে চাও তাহলে বসে থাকো, আর যদি বলো যে না একে আগে শান্তি করতে হবে তাহলে চলে যাও। রাধে রাধে। যদি প্রসাদ পেতে চান যেতে পারেন, আর যদি বলেন না বাবা তোমার সঙ্গে প্রসাদ পাবো তাহলে বসে থাকো। হরি বল হরি বল, হরি বল হরি বল, উলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, উলুধ্বনি দাও সকল, হরি বল হরি আর বল, শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি বল, আর কেউ কেউ আনন্দেতে দেয় করতালি, কেহ আনন্দেতে দেয় করতালি, কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। মায়েরা যদি হুলুধ্বনি শঙ্খধ্বনি দেয় বাবারা চুপচাপ বসে থাকবে না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বদা, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বদা, ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজা। হরি বল হরি বল, হরি বল হরি বল, উলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, কেউ কেউ আনন্দেতে দেয় করতালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করতালি, আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি